ক্ষমতাকে দীর্ঘ করার জন্য বানাইছে কি আয়নাঘর। কি ঘর? কে কে নামটা শুনছেন? হাত তোলেন, আল্লাহকে দেখান। এই দেশে শুনেছেন যারা 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 হাত তোলে নাই মনে করবো যে আয়নাঘর বানাইছেন তারা, এই জন্য তো শোনেন নাই। শুনছেন সবাই? হাত নামান। কি বানানো হয়েছে? আয়না শব্দটা কি? স্বচ্ছ না? দেখার জিনিস না? আয়নাটা কি সংশোধনের জিনিস না? সেই আয়নাকেও তারা কলঙ্কিত করেছে। আয়নাঘরকে সংশোধন না বানিয়ে আয়নাঘরকে বানিয়েছে বিশ্বের সবচাইতে ঘৃণিত, লজ্জিত, অপমানিত, লাঞ্ছিত, সবচাইতে নির্মম নির্যাতনের জায়গা। বলেন নাউজুবিল্লাহ। ফিরে এসে সাক্ষাৎকার দিয়েছেন একজন ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি। উনি ছিলেন কর্মরত অবস্থায় ব্রিগেডিয়ার একজন জেনারেল। আচ্ছা বলেন তো দেখি, একজন ব্রিগেডিয়ার জেনারেল কি ওই কামলার ঘরের কামলা হতে পারবে? আবার কেউ এটা মনে কিছু নিয়েন না, কোন দিন মজুর কি ব্রিগেডিয়ার জেনারেল হয়? কথা বলেন। জীবনে এসএসসি পাস করতে পারে নাই, ইন্টারমিডিয়েট কাকে বলে চেনে নাই, ইউনিভার্সিটি কাকে বলে চেনে নাই, 14 গোষ্ঠীর মধ্যে 16 বছর পড়া কওমের একজন সূর্য সন্তান আলেম হাফেজ বানাতে পারে নাই। ওই মূর্খর বাচ্চারা তারা যদি মনে করে এদেশের মানুষ আয়নাঘর চেনে না, আমরা কি বসে থাকবো আয়নাঘর তাদের সামনে তুলে ধরবো না? একজন ব্রিগেডিয়ার জেনারেলকে এমন ভাবে নির্যাতন করা হয়েছে, তিনি বলেছেন আমাকে 4 ফিট বাই 4 ফিট একটি সুড়ঙ্গ ঘরের মধ্যে রাখা হয়েছে, সেখানে টয়লেট, কোনো বাতি নাই, আলো নাই। আমাকে একদিন নয় 10 বছর পর্যন্ত আমাকে সেখানে আবদ্ধ রাখা হয়েছে। আমি 10টি বছর এই পৃথিবীর আলো বাতাস দেখি নাই। কত বছর? 10টি বছর আমি পৃথিবীর আলো বাতাস দেখি নাই। তিনি বের হয়ে যখন কোথায় যাবে, কার কাছে যাবে, তিনি বের হওয়ার পরে যখন তার অভিবাদন জানানোর জন্য, তাকে রিসিভ করার জন্য আপন লোকের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এসেছে, তাদের কাছে জিজ্ঞাসা করেছে আমাকে তোমরা এখন কোথায় নিয়ে যাবে? আমি কোথায় যাব? বলতেছেন কেন? বলে যে আমি ইতিমধ্যে শুনেছি 5 বছর আগে আমার মা ইন্তেকাল করেছে। আমি 5 বছর আগে ইন্তেকাল হওয়া মায়ের সংবাদটুকু পর্যন্ত আমি আয়নাঘর থেকে জানতে পারি নাই। আমি কোথায় যাব? 10 বছর পর্যন্ত আমার স্ত্রী আমার জন্য অপেক্ষামান ছিল। সে 10 বছর পর্যন্ত অপেক্ষা করে মাত্র কিছুদিন আগে অন্যন্ত্রে তিনি বিবাহ করেছেন। এটা ইসলামে জায়েজ আছে। কেউ যদি অনির্দিষ্টকালের কারাবাস হয়, নিরুদ্দেশ হয়, সেক্ষেত্রে স্ত্রী তার কাছ থেকে খোলা নিয়ে তাকে ডিভোর্স দিয়ে অন্যন্ত্রে বিবাহ করতে পারবে। ইসলামে এটা জায়েজ, হারাম কোনো কাজ নয়। কিন্তু আমার ভাইয়েরা, একজন মানুষের জীবন থেকে 10টি বছর নেওয়াতে তার সন্তানেরা কে কোথায় আছে কোনো খবর নাই। স্ত্রী ডিভোর্স দিয়ে চলে গেছে, মা দুনিয়া থেকে চলে গেছে, বাবাকে ফাঁসি দিয়ে স্বৈরাচাররা মেরে ফেলেছে। এই জমিনে আজকে আপন বলতে কার কাছে ফিরে যাবে? তিনি বলতেছেন, একটি গামছা বের করে ব্যাগ থেকে বলতেছেন, এই যে গামছাটা দেখতেছেন, এই গামছাটা আমাকে দেওয়া হয়েছিল মূলত নামাজের জায়নামাজের জন্য। এই গামছাটি যখনই আমি হাতে নিয়েছি জায়নামাজ হিসাবে নামাজ পড়ার জন্য, এই গামছায় আমি চোখের পানি মুছতে মুছতে আমার অবস্থা এমন হয়েছে, আমি বলতে চাই আজকে যদি এই গামছার পানি যদি জমা করে রাখা যেত, আজকে এই গামছার পানিতে একটি দিঘি বা পুকুরে পরিণত হয়ে যেত। আল্লাহু আকবার। একটা গামছার পানিতে দিঘি আর একটা পুকুর ভরে যাবে। একবার ভেবে দেখুন। আরেকজন সূর্য সন্তানের কথা বলি, আমাদের পূর্বাঞ্চল যেখানে আজকে সোনার রাস্তা বানাইছে, সোনার ছেলেদের যেখানে উন্নয়নের নামে গলাবাজি আর ফাপড়বাজি ছিল, এই পূর্বাঞ্চলের মাদ্রাসার একজন প্রিন্সিপাল, মার্কাজুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শফিকুর রহমান ভাই, ওনাকে মোহাম্মদপুর থেকে ধরে নিয়ে যাওয়া হয়। 36 দিন পর্যন্ত ওনাকে 1 মিনিটের জন্য শয়ন করতে দেওয়া হয় নাই। বলেন নাউজুবিল্লাহ। কয়দিন? জীবনে আপনি একবার নিজেকে ওই জায়গায় নিয়ে দাঁড় করান তো। 1 রাত যদি আপনি বিছানায় শুয়ে আছেন, চিন্তা পেরেশানিতে ঘুমাতে পারেন নাই, 1 রাত ঘুম না হলে পরের দিনটা আপনার জন্য কেমন কাটে? একবার ভেবে দেখেন তো। আর যেখানে 36 দিন পর্যন্ত একজন আলেমকে যখন এই টর্চার করা হয়েছে আয়নাঘর নামক এই আযাবখানাতে, আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেয় নাই। আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, তোমরা তো দুনিয়ার ভালো মানুষকে তোমরা
শাস্তি দেওয়ার জন্য আয়নাগর বানিয়েছো, তবুও তো তারা তাদের মাতৃভূমির নিকৃষ্ট ঘৃণিত জায়গা আয়নাগরে জায়গা পেয়েছে। মনে রাখো ইতিহাস, ইতিহাস তোমরা কখনো ভুলে যাবে না। যারা আয়নাগর বানিয়ে আলেমদেরকে নির্যাতন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়নাগর নির্মাণকারীদেরকে পৃথিবীর ইতিহাসে আস্থা করে নিক্ষেপ করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা?